হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন পরলোক টিভি। যে বিষয় পুড়িয়ে ছাই হয়েছে সেই ছাই গায়ে মেখেছে, এমনি ছাই না। তাহলে চিন্তা করুন কত বড় বৈষ্ণব, আর সেই বৈষ্ণবের সঙ্গ আমরা তার কথার মাধ্যমে। প্রথম এই চরপর পঞ্জরিকা স্তোত্রে তিনি লিখেছেন, দিনমণি দিনমণি রজনী সায়ং প্রাত শিশির বসন্ত পুনরায়ত কাল কিরন্তি গচ্ছায়ু তদপি নমুচ্যত আশা বায়ু। এই জগতের মানুষ বা আমরা, আমাদের দিন যাচ্ছে, রাত যাচ্ছে, শিশির বসন্ত, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, কালও চলে যাচ্ছে। কাল ক্রীড়া করছে, কালের প্রভাবে কি হয়, সব কিছুকে শেষ করে দিচ্ছে। কিন্তু একটা জিনিস শেষ হচ্ছে না, আশা। মনের ভিতরে যে আশা, কামনা, বাসনা, আরো চাই আরো চাই, এটা শেষ হচ্ছে না বাড়ছে? শঙ্করাচার্য বলছেন, দিবা যামিনী সন্ধ্যা প্রভাত শিশির বসন্ত ঋতু পুনঃ যাতায়াত করিতেছে, কাল ক্রীড়া করিতেছে, পরমায়ু ক্ষয়প্রাপ্ত হইতেছে, তথাপি জীব আশা বায়ু ত্যাগ করিতে পারিতেছে না। কত সুন্দর কথা। প্রতিদিন আমরা দেখছি সূর্য উদয় হচ্ছে, আর বিকালের দিকে সূর্য অস্ত যাচ্ছে। প্রতিদিন হচ্ছে, রাত হচ্ছে, দিন হচ্ছে, রাত হচ্ছে, ঋতু পরিবর্তন হচ্ছে, দাদু চলে যাচ্ছে, বাবা চলে যাচ্ছে, আমিও যাব, কিন্তু আমার আশাটি কি যাচ্ছে? মনের ভিতরে আশা, আজ একতলা বাড়ি, কালকে যদি দোতলা বাড়ি হবে ভালো, দোতলা হলেও হবে না, চারতলা হলেও হবে না, 10তলা চাই। প্রতি মুহূর্তে আশা বাড়ছে। আচার্যরা বলছেন আশাটা কেমন? আগুন জ্বলছে, আর ওই আগুনে কেউ যদি ঘি ঢালবে, আগুন নিভে যাবে না, আরো বাড়বে। তা প্রতিনিয়ত আমরা আশায় ঘি ঢালছি, আর আশাটা আরো বেড়ে যাচ্ছে। আশা হি পরমম দুঃখম বৈরাগ্য হি পরমম সুখম। আশা হচ্ছে পরম দুঃখের কারণ, আর বৈরাগ্য হচ্ছে পরম সুখের কারণ। আশা পাশ শত শত ক্লেশ দেয় অবিরত, আশারও শেষ নাই রে, হরি বলে দাও ভাই আশার মুখে ছাই রে, নিরাশা তো সুখ রে, ভগ মোক্ষ বাঞ্ছা ছাড়ি হরি নাম গাও রে। তাই জীবনে অগ্রসর হতে গেলে আশাটাকে পিছনে ফেলতে হবে। প্রতি মুহূর্তে আশাটাকে ইন্ধন দিলাম, আশাটাকে আরো জাগিয়ে তুললাম, তাতে লাভ হবে না, শুধু জঞ্জাল হয়ে যাবে। সংসার সংসার করি মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। আশার ফলে কি হয় জানেন? কেউ যদি অর্থের প্রতি তার আকাঙ্ক্ষা থাকে, সে সাপ হয়ে জন্মগ্রহণ করে। আলাদা আলাদা আসক্তির জন্য আলাদা আলাদা দেহ পায়। এই জগতে মানুষের প্রতি আসক্ত থাকলে ভূত প্রেত হয়ে জন্ম নিতে হয়। আবার এই জড় জগতে মানুষের সঙ্গে বিদ্বেষ থাকলেও ভূত প্রেত হয়ে জন্ম নিতে হয়। তাই আসক্তি থাকবে না, বিদ্বেষও থাকবে না।
আকাঙ্ক্ষা থাকবে না, অনুশোচনাও থাকবে না। ন শোচতি ন কাঙ্ক্ষতি, গীতাতে বলছেন। কখন ভক্তিটা শুরু হয়? ব্রহ্মভূত প্রসন্নাত্মা, ব্রহ্মভূত স্টেজ, তখন আত্মার প্রসন্নতা হয়। ব্রহ্মভূত প্রসন্নাত্মা। ন শোচতি ন কাঙ্ক্ষতি, কোনো অনুশোচনা থাকে না, কোনো আকাঙ্ক্ষাও থাকে না। মদ ভক্তি লভতে পরম, সেখান থেকে আমার ভক্তিটা পায়। ভগবান কৃষ্ণ গীতায় বলেছে ন শোচতি ন কাঙ্ক্ষতি। আমার কিছু হারিয়ে গেছে, এত কিছু ছিল, তার জন্য অনুশোচনাও থাকবে না, আর ওই 5 তলা বাড়ি চাই, এইটা চাই, তার জন্য আকাঙ্ক্ষাও থাকবে না। যখন এই স্টেজ কেউ প্রাপ্ত হবে, মদ ভক্তি লভতে পরম, তখন সে আমার ভক্তি লাভ করবে, আমার ভক্তি লাভের যোগ্য হবে। এই জন্য শঙ্করাচার্য তিনি দুঃখ করে বলছে, এই জগতের মানুষ আরো চায়, আরো চায়, আরো চায়, কিন্তু সব যাচ্ছে, দিন যাচ্ছে, রাত যাচ্ছে, ঋতু পরিবর্তন হচ্ছে, কিন্তু আশাটা যাচ্ছে না। মানুষের দেহ বাল্য, পৌগণ্ড, কৌশল বা যৌবন হয়ে একদিন বৃদ্ধ অবস্থা আসছে, দেহের সব শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আশা সে শেষ করছে না। শেষ করে দিচ্ছে বাল্য বয়স, শেষ করে দিচ্ছে যৌবন বয়স, কিন্তু আশাটা মানুষ শেষ করছে না। কি বলছেন? অগ্রে বর্ণে পৃষ্ঠে ভানু, রাত্র চিবুক সমর্পিত জানু, করতল ভিক্ষা তরুতল বাস, তথাপি নামুচ্যতে আশা পাশ। মানুষের সব কিছু এক এক করে শেষ হয়ে যাচ্ছে, সব ত্যাগ করেও ভিখারি হয়ে ঘুরছে, কিছু নেই, তো মনের ভিতরে আশাটা ছাড়ছে না। ভিখারি, তাদেরও আশা শেষ নেই, কিছু নেই, তবুও মনে করে আমার যদি পুরা কাঠটা আর একটু বেশি থাকতো, এ নিয়েও আশা। শীত নিবারণার্থে তুমি সম্মুখে অগ্নি স্থাপন করেছ, এই শীতকালে তুমি অগ্নি জ্বালিয়ে গরম উপভোগ করছো। পৃষ্ঠদেশে দিবাকর রহিয়াছেন, রাত্রেকালে চিবুকে জানু বিন্যাস করিয়া। রাত্রে বেলায় কি করছেন? বিছানাপত্র কিছু নেই, নিজের হাতটাকে বালিশ করে দিয়ে থাকছে, মানে খুব গরিব অবস্থা। রাত্রেকালে চিবুকে জানু বিন্যাস করিয়া যামিনী যাপন করো, করতলে ভিক্ষা গ্রহণ করিতেছ। তোমার বাস হচ্ছে তরুতলে, ঘরও নেই, বাড়ি নেই, গাছতলায়, বিছানা নেই, শুয়ে আছে হাত মাথায় দিয়ে, তথাপি তোমার আশা পাশ পরিত্যাগ হইতেছে না। সব কিছু শেষ হয়ে গেছে, জীবন যৌবন শেষ হয়ে গেছে, অর্থ টাকা পয়সা শেষ হয়ে গেছে, ভিক্ষা করছো, তবুও তোমার আশা শেষ হচ্ছে না। সব শেষ হচ্ছে জীবনে, কিন্তু আশা শেষ হচ্ছে না। আশা এমনই এক কঠিন জিনিস, যা শেষ হয়েও শেষ হয় না। কিছু নেই, তবু আশা। কোন জায়গায় দেখছি বলছে একজন বৃদ্ধা মহিলা, বৃদ্ধ, চলতে পারে না, আমাদের কিছু প্রণামী দেবে, পয়সা আছে দিচ্ছে, তাও উঠতে পারছে না, কিন্তু যেহেতু পেনশনের টাকা আছে, শুয়ে আছে বাইরে, কিন্তু ছেলে বৌমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না,
কেন চায় না? টাকা, এই পেনশনের টাকা পাচ্ছে। আসলে সব শেষ হলেও মনের ভিতরে আশাটা শেষ হচ্ছে না। যারা উঠে যাবেন মোবাইলের জন্য আর এখানে ঢুকবেন না, একবার বাড়ি চলে যেতে পারেন, ভালো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাবৎ বিত্ত উপার্জন শক্ত, যতদিন একজন উপার্জন শক্ত, টাকা পয়সা ইনকাম করার ক্ষমতা থাকবে, তাবৎ নিজ পরিবার রক্ত। যতদিন আপনি টাকা পয়সা ইনকাম করবেন, ততদিন আপনার ছেলে আছে, মেয়ে আছে, আত্মীয় আছে, আর ধারে কাছে এসে ঘুরঘুর করবে আর বলবে তুমি কত ভালো বাবা, তুমি মাটা না, কত এইরকম মা পাওয়া যায় না, টাকা দিচ্ছে। যে গাভী দুধ দিচ্ছে কত আদর যত্ন পায়, আর যখন দুধ দেয়া বন্ধ, যাও বাজার নিয়ে বিক্রি করে কসাইখানায় দিয়ে দাও। ঠিক বৃদ্ধকালের অবস্থা, বৃদ্ধকাল আওলো, সব সুখ ভাগ হলো, কেউ যেচে কথা বলবে না। আপনারা বৃদ্ধাশ্রমের একটা গান শুনেছেন? সবার জায়গায় এলসেশিয়ান কুকুর, সবার জায়গা হয়েছে, কিন্তু আমার জায়গা নেই। বৌমা এসেছে, বড় কুকুর রেখেছে ফ্ল্যাটে, কিন্তু সেখানে আমার জায়গা নেই, বৃদ্ধর জায়গা নেই। তাই বলছেন যাবৎ বিত্ত উপার্জন শক্ত, যতদিন ব্যক্তি টাকা পয়সা উপার্জন করবে, তাবৎ নিজ পরিবারও রক্ত, ঠিক পরিবাররা খুব আদর যত্ন করবে। পশ্চাৎ যাবতী জর্জর দেহে, কিন্তু বৃদ্ধ বয়সে যখন শরীর জড়গ্রস্ত হবে, পশ্চাৎ যাবতী জর্জর দেহে বার্তান কহপি না গেহে। কেউ ডেকেও জিজ্ঞাসা করে বাবা ভালো আছো? বলে ঘাটের মরা মরলেই বাঁচি। মনে মনে এই ভাবে কি ভাবে? আর কয়েকদিন বেঁচে থাকো তাই ভাবে না, ভাবে মরলে বাঁচি। বুড়োটা এখনো বেঁচে আছে, বুড়িটা এখনো মরিনি। কেউ শঙ্করাচার্য 1000 বছর আগে বলেছে, এখন তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাবৎ বিত্ত উপার্জন শক্ত, যতদিন ব্যক্তি টাকা পয়সা ইনকামে সক্ষম, ততদিন পরিবার পরিজন খুব ভালো বলবে। তোমার মতন বাবা হয় না, তোমার মতন মা হয় না, খুব ইনকাম করছে তো। পশ্চাৎ যাবতী জর্জর দেহে, কিন্তু পরে যখন এই ব্যক্তি জরাজীর্ণ হয়ে যায়, বার্তা না কহপি গেহে, কেউ তাকে ডেকেও জিজ্ঞাসা করে না কেমন আছো। যতদিন তুমি ধন উপার্জনের সমর্থ থাকিবে, ততদিন তোমার নিজ পরিবার তোমাতে অনুরক্ত থাকিবে, কিন্তু পরিশেষে যখন তোমার দেহ বার্ধক্যবশে জীর্ণ হইবে, তখন গৃহে কেউ তোমাকে সংবাদ জিজ্ঞাসা করিবে না। ভালো করে শুনে রাখুন, আমার ছেলে আমার মেয়ে, ছেলেকে মানুষ করব, মাথার ঘাম পায়ে ফেলে ছেলেকে ব্যারিস্টার বানাবো, আর ছেলে যখন ব্যারিস্টার হবে, বুড়ো বুড়ির পরিচয় দিতে লজ্জাবোধ করে। কখনো বলে এই যে বুড়ো বুড়ি গ্রাম থেকে এসেছে, বাবা এর কালচারই নেই, ওই তুমি ওই ওখানে থাকো, এখানে আসবে না, আমাদের সঙ্গে তুমি পারবে না থাকতে, আমাদের স্টাইল, আমার স্ট্যাটাস।
অনেক উন্নত হয়ে গেছে, তোমরা আমাদের সঙ্গে হবে না, তোমরা ওই গ্রামে থাকো। আর বুড়ো বুড়িও ভাবে বাবা ওখানে যে ঝামেলা, তার থেকে বাবা এখানেই এই গ্রামে পড়ে পড়ে মরি, যাই হয়। তাই কেউ তোমাকে জিজ্ঞাসা করিবে না। সত্য জিনিস হচ্ছে এটা। এই জগতে আমরা জড় আসক্তির ফলে ছেলের জন্য করব, ছেলের জন্য না, নাতির জন্য করব, নাতির জন্য নয়, 14 পুরুষের জন্য কিছু করব, এমন কিছু করে যাব, আমার নাম বলবে ওর অমুক ছিল, কিছুদিন আমার ছবিটা ঝুলিয়ে রাখবে, আর বলবে এই ধন্য এই বড় বাড়িটা এই দাদুই করেছিল, তারপরে ওই ছবিটাও ডাস্টবিনে ফেলে দেবে, কেউ মনে রাখবে? আবার নিজেরই এক ভাগ্নে, তাকে জিজ্ঞাসা করছে, তার বাবা দেহ রেখে যে জিজ্ঞাসা করছিল দাদুর নাম কি, দাদুর নাম বলতে পেরেছে। শ্রাদ্ধের সময় তো পূর্বপুরুষ কয় পুরুষের নাম বলতে হয়, দাদুর পরের নাম আর জানে না, শিক্ষিত ছেলে। এটা বাস্তব সত্য। কে মনে রেখে কি করবে? ওদের দেখি জল খাবে না কি খাবে? কেউ মনে রাখতে চায় না, যে চলে গেছে চলে গেছে। ভক্তগণ, কিন্তু আমরা কি ভাবি? আমরা যারা বেঁচে আছি ভাবি না আমি এমন কিছু করব, নাতির জন্য করে যাব, পুতির জন্য করে যাব, 14 পুরুষের জন্য করব, আর আমি নরকে যে ডান্ডা খাবো। একটাও মাটিতে পড়বে? কোন নাতি কোন ছেলে যে জমপুরি থেকে আমাকে রক্ষা করতে পারবে? যার জন্য মাথার ঘাম পায়ে ফেললাম, যার জন্য সারা জীবন দিলাম, ফুটো পয়সার কাজে আসবে? ফুটন্ত তেলে যখন মাছ ভাজার মতন ভাজবে, কেউ রক্ষা করতে পারবে না। অনেকে বলে আরে মরার পরে কি হবে কে জানে, কে দেখবে মরার পরে? সত্যি কথা বলে, একদম বাস্তব সত্য বলে। আপনি বেঁচে আছেন, শরীর খারাপ, হসপিটালে গেলেন, ভিজিটিং আওয়ারে আপনার ছেলে যাবে, বাবা বাবা কেমন আছো, কষ্ট হচ্ছে না? নাতি যাবে, নাত জামাই যাবে, নাত বউ যাবে, কত কেউ যাবে, দাদু ডাডু কেমন আছো ডাডু বলবে। কিন্তু মরার পরে ফুটন্ত তেলে যখন মাছ ভাজা করবে, কোন নাতি যাবে, কোন ছেলে যাবে দেখতে? চাচা আপন প্রাণ বাঁচা। এই জগতে নিরেট সত্য হচ্ছে এই, নিজে বাঁচলে বাপের নাম, আমি যদি ভালো কিছু করি সেটাই যাবে। দুর্ভাগ্য হচ্ছে এই, আমরা চোখ বন্ধ হলে কিছু আছে আমরা বিশ্বাসই করি না। তাই বলে কি ভূত প্রেত নেই? কত জায়গায় তার নিদর্শন আছে, শাস্ত্রে আছে, প্র্যাকটিক্যাল আছে। তাই আমাদের সুরসেন প্রভু বলে, হয় যে ভজন করবে না মরার পরে, হয় হবে মন্দা ভূত, নাই তাকে ধরতে আসবে যমদূত। এই দুটো জিনিসই হবে, এছাড়া আর কিচ্ছুই হবে না। ভূত প্রেত জনি লাভ করে কি কষ্ট, অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে, খেতে দেখছে, খাওয়া দেখে খেতে পারছে না, কিছু ভোগ করার কিছু শরীর নেই। আর এটা নিরেট সত্য। তাই ভক্তগণ, নিজের কথা চিন্তায় শঙ্করাচার্য আমাদের উপদেশ দেন, এই জীবনে নিজের জন্য কিছু করা উচিত। মৃত্যুর পরে এই শরীরটা কি আর ঘরে থাকবে? আর চিন্তা করুন, সবাই একবার চোখ বন্ধ করুন তো, কাকে দেখতে পাচ্ছেন? কাউকে না। ঠিক সেরকম যে কোনো সময় সত্যিকারের ন্যাচারালি চোখ বন্ধ হয়ে যাবে। নিজের টাকা, নিজের পয়সা, নিজের ছেলে মেয়ে, গাড়ি বাড়ি কিছু দেখতে পাবেন? আর মৃত্যু যখন হবে তখন কি বাড়িতে আরো 2-1 দিন রাখবে? এই বাবা এই বাড়িটা করেছিল, এত সুন্দর বাড়ি, এই বাড়িটায় আরো 2-1 দিন রাখি। লোকেরা বলবে সাইকিয়াট্রিস্ট পেশেন্ট। কলকাতায় 2-1 জন রেখেছিল, তাদেরকে কিভাবে অপদস্থ হতে হলো।
লোকেরা বলবে বাসি মরা হবে, হটাও। সঙ্গে সঙ্গে নিয়ে যাবে শ্মশানে। যাবে কি যাবে না? শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ তাই বিহার করিবে। কুকুর শিয়াল সব আনন্দিত হয়ে মহোৎসব করিবে আমার দেহ লয়ে। আমার দেহ নিয়ে মহোৎসব। কে বলছেন? যেমন তেমন ব্যক্তি না। আজ থেকে 150 বছর আগে বাংলার যারা বড় বড় শিক্ষিত ব্যক্তি ছিলেন, ব্রিটিশের সময় যারা বড় বড় পদ পেয়েছিলেন, নবীন চন্দ্র সেন, ঈশ্বরচন্দ্র গুপ্ত, কেদারনাথ দত্ত, 2-3 জনের ভিতরেই একজন যার নাম ছিল কেদারনাথ দত্ত, ইনি লিখছেন শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে। কারণ উনি ভাগবতের কথা জানেন, আর ভাগবত অনুসারে ভাগবতের 3য় স্কন্ধ পড়বেন। কপিল দেব তার মা দেবহূতিকে বলছে, মা এই মানুষ কত বোকা, এত কষ্ট পায়, জন্মের সময় কষ্ট পায়, মৃত্যুর সময় কষ্ট পায়, ব্যাধির দ্বারা কষ্ট পায়, তবুও বুদ্ধি থাকে না, জ্ঞান থাকে না। তারা কিভাবে এই জড় কাজে তারা মত্ত হয়ে থাকে। ভক্তি বিনোদ ঠাকুর লিখছেন শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ তাই বিহার করিবে। অন্য কোন মহাজন লিখলে আমরা ভাবতাম, এটা বিশ্বাস করতাম, কিন্তু আমাদের দৃষ্টিতে এই রবীন্দ্রনাথের থেকেও ভক্তি বিনোদ, রবীন্দ্রনাথ ঠাকুর, তার থেকে আমাদের দৃষ্টিতে ভক্তি বিনোদ ঠাকুর অনেক অনেক উন্নত। আমি কাউকে ছোট করছি না, কিন্তু একটু কম্পেয়ার করছি শুধুমাত্র। উনিও মহান, কিন্তু আধ্যাত্মিকতার দৃষ্টিতে ভক্তি বিনোদ ঠাকুরের স্থান অনেক অনেক উন্নত, যেটা আধ্যাত্মিকবাদীরা বুঝতে পারেন। যারা এই আধ্যাত্মিকবাদী তারা তো আগে এইসব রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম বা যারা মহান মহান তাদেরকে গ্রন্থই পড়েছে, তাদের সম্পর্কে জেনেছেন। তারপরে যখন আধ্যাত্মিক জগতে সে ভক্তি বিনোদ ঠাকুরের গ্রন্থ পড়েছে, দুইটা কম্পেয়ার করে তারা সিদ্ধান্ত করতে পেরেছে এই ফিলোসফি কত টপমোস্ট ফিলোসফি। আধ্যাত্মিকতা ভক্তি বিনোদ ঠাকুর কোনো নিজের কথা নাই, যা পাবেন গীতাতে, যা পাবেন ভাগবতে, যা পাবেন বেদ পুরাণ উপনিষদে, সেটাই সুন্দর বঙ্গ ভাষায় আমাদের সহজ সরল ভাষায় লিখেছেন। কত উন্নত ফিলোসফি তার ভিতরে আছে, আর সেটাই হচ্ছে ভক্তি বিনোদ ঠাকুরের ভাষা। শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ তাই বিহার করিবে। কুকুর শিয়াল সব আনন্দিত হয়ে মহোৎসব করিবে আমার দেহ লয়ে। যে দেহের এই গতি, যার অন্তিম গতি কি? শ্মশান যাত্রা। সবাই বলি কিনা? লাস্টে কি হবে? বলো হরি। ওই ছাড়া আর কি আছে? আর কিছু আছে নাকি? লোকটা বেঁচে থাকবে সব দিন? একদিন সবাইকে, ইংরেজিতে এটা কোনো কিছু সত্য কথা বলতে গেলে বলে অ্যাজ ট্রুথ অ্যাজ ডেথ। এই জিনিসটা এত সত্য, মৃত্যুর মতন সত্য। অর্থাৎ জগতে যদি সত্য বলে কিছু থাকে, মৃত্যু। সবাইকে একদিন মৃত্যুবরণ। গীতাতে কৃষ্ণ সেই কথাই বলেছেন, জাতস্য হি ধ্রুবম ধ্রুবম জন্ম মৃতস্য চ। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী। যে দেহের এই গতি তার অনুগত। এই দেহকে কেন্দ্র করে ছেলে মেয়ে, বাবা মা, পরিবার পরিজন, দেহ আছে বলে সবাই আছে। এই দেহটা নেই, কারোর সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না? থাকবে বাঁশ, না বাজবে বাঁশরির মতন। বাঁশ না থাকলে আর বাঁশরি কি করে হবে? দেহ না থাকলে দেহের সঙ্গে কানেক্টেড হবে কি করে? তাহলে দেহের অন্তিম গতি কি? যে দেহের এই গতি তার অনুগত সংসার বৈভব আর বন্ধু জনযত। এই টাকা পয়সা গাড়ি বাড়ি যা দেখছেন দেহ আছে বলে, দেহ একদিন হরে কৃষ্ণ হয়ে যাবে, গাড়ি বাড়ির কি অস্তিত্ব থাকবে?
ভূত এসে বলবে হ্যাঁ হ্যাঁ হু, 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 আমার এত সুন্দর বাড়ি। প্র্যাকটিক্যাল। প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়াতে হবে আর ওই বাড়ির চারিদিকে ঘুরবে। সাপ হয়ে কেউ ঘুরবে। কিছুদিন আগে আমি বলছিলাম না, প্রথমে বলেছি অর্থের প্রতি আসক্তি থাকলে সাপ হতে হয়। গৌরাঙ্গ প্রেম মহারাজ বলছেন, উনি পেপারে দেখেছেন হুগলিতে একটা পুরানো বাড়ি ভেঙে নতুন বাড়ি করতে গেছে, তার নিচে একটা পিতলের কলসিতে টাকা পেয়েছে আর সেটাকে কেন্দ্র করে একটা সাপ ওখানে আছে। এটা সত্য ঘটনা। ওই সাপটাকে তুলে দূরে জঙ্গলে ফেলে দিয়েছে, টাকাগুলো নিয়ে থানায় দিয়ে দিয়েছে, কিন্তু ওই সাপটা সেখান থেকে ছুটে ছুটে আবার সেই জায়গায় আসছে। কেন? আসক্তি। এ তো ঘটনা। আরো একটা সত্য ঘটনা শুনবেন। এই বৃন্দাবনে কিছুদিন আগের ঘটনা। একটা মন্দিরে কিছু ভক্ত যেত মঙ্গল আরতিতে, কিন্তু রাস্তার একটা নির্দিষ্ট জায়গায় ওরা ভয় পেত। হয় বিড়াল দৌড়ে যাবে, গাছ নাড়া দেবে, কিছু না কিছু ওখানে দেখবে। তখন ওই মন্দিরের মহান্তকে বলেছেন, প্রভু আমরা যখন আসি এই জায়গাটায় আমরা একটু ভয় পাই, কিছু না কিছু আছে। বলছে, উনি কিভাবে বুঝতে বলছে ওই জায়গাটা তোমরা খুঁড়বে, তো খোঁড়ো, দেখো কিছু পাও কিনা। তা ওই জায়গা, ঠিক ওই জায়গাটা ও খুঁড়েছে। খুঁড়ে দেখছে এই কয়েন, টাকার কয়েন, এটা হিসেব করে ওর পুঁতা আছে। বলছে ওই টাকাটা, ওই যা যত পয়সা টয়সা আছে ওখানে আসলে একটা ভিখারি ছিল। ও ভিক্ষা করে করে টাকা, তখন আর তো ব্যাংকে রাখতো না, ওখানে রেখেছে। আর রেখেছে আর মরে গেছে। মরে গেলে ওই টাকার প্রতি আসক্তির জন্য ওখানে ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে। সেই জন্য তোমরা ভয় পাও। ওই টাকাটা ভগবানের সেবায় লাগিয়ে দাও, দেখবে পরের দিন থেকে আর ওখানে কোনো ডিস্টার্ব করবে না। ঠিক তাই, ওই টাকাটা ভগবানের সেবায় লাগিয়ে দিল, তারপর দিন থেকে আর কোনো অসুবিধা। সত্য ঘটনা। ভক্তগণ, যে দেহের এই গতি তার অনুগত, সংসার বৈভব আর বন্ধু জনযত। অতএব লাস্টে সবাইকে একটা উপদেশ দিয়েছেন। সবাই বলুন আমার সঙ্গে, অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান। কি সন্ধান করতে হবে? নাতির সন্ধান, ছেলের সন্ধান, জামাইয়ের সন্ধান, না কৃষ্ণ ভক্তির সন্ধান? জীবন থাকতে, যতদিন জীবন থাকবে তারই সন্ধান করা উচিত, কৃষ্ণ কৃষ্ণ ভক্তির। আর একটা শ্লোক বলুন, যাবৎ আছে প্রাণ দেহে আছে শক্তি, তাবৎ করহ কৃষ্ণ পাদ পদ্মে ভক্তি। যতদিন জীবন আছে, শক্তি চলাচল করার ক্ষমতা আছে, ততদিন কৃষ্ণ ভক্তি কি করে লাভ হবে? কৃষ্ণের প্রতি প্রেম। দেখুন, এখন এই জগতে জন্ম নিয়েছি, ভারতবর্ষে, ভারত মেরা দেশ মহান। এই পরিবারে জন্ম নিয়েছি, এই আমার বাবা, এই আমার মা, আহা জননী জন্মভূমিষ্ঠ, অনেক কিছু শ্লোক। এই বোন, এই আদরের বোন, সে তো আমার আদরের ছোট বোন, কত কিছু আছে। প্রত্যেকের সঙ্গে আমরা সম্পর্ক হয়েছে কি? কোনো দেশকে কেন্দ্র করে এসেছি, কোনো পরিবারকে কেন্দ্র করে এসেছি, তার জন্য রিলেশন হয়েছে। চোখ বন্ধ, কার সঙ্গে কে রিলেশন? নাটক দেখেছেন? কেউ বাবার অভিনয় করে, কেউ মার অভিনয় করে, কেউ ছেলের অভিনয় করে, কেউ বা মেয়ের অভিনয় করে। স্টেজে অভিনয়টা এত সুন্দর করে, অডিয়েন্সরা দেখে মনে করে অরিজিনাল বাবা, অরিজিনাল মা। কিন্তু স্টেজ থেকে নেমে ড্রেস খুললে কেউ কারো বাবা নয়। এই নিরেট সত্য বুঝতে হবে। তাই বলে যে আজকেই বুঝে কালকেই স্বামীকে ডিভোর্স দিয়ে দেব, তাই না। মানে কি, আপনাকে চলতে গেলে সবাইকে নিয়ে থাকতে হবে, কিন্তু সম্বন্ধটা পাকা করতে হবে কৃষ্ণের সঙ্গে।
কারণ কৃষ্ণ নাম ভজ জীব, আর সব মিছে। মিছে বলে তাড়িয়ে দিলে হবে না, সেই জন্য তাদেরকে নিয়ে থাকতে হবে। তো নাহলে জঙ্গলে যেতে হবে, জঙ্গলে গেলে তো বাঘের পেটে যাব। বরঞ্চ সংসারে থাকি, ঘা গুঁতো খেয়েও এখানে থাকতে হবে। অনেক পরিবারে সমস্যাও আছে। এজন মাতাজি তো বলছে কত সমস্যা পরিবারে। আমি বললাম সংসারে থাকলে সমস্যা আছে, আপনার এক রকমের সমস্যা, আর একজনের আর এক রকমের সমস্যা। কেউ যদি জলে নামবে তার কাপড়টা ভিজবেই ভিজবে, কেউ বলতে পারবে না জলে আছি আমার কাপড়টা শুকনো আছে। এই জড় জগৎ মানে দুঃখের জগৎ, অসুবিধার জগৎ। ভালো কাজে কেউ সাথ দেবে না, খারাপ কাজ করবেন দেখবেন কেউ খারাপ বলবে না। বলে ঠিক আছে। তাই ভক্তগণ, উপলব্ধি হচ্ছে এই, ভক্তি বিনোদ ঠাকুরের ভাষা হচ্ছে এই যে আমরা আমাদের নিত্য তত্ত্ব সম্পর্কে উপলব্ধি করতে হবে। ভক্তি বিনোদ ঠাকুরের খুব সুন্দর সুন্দর ভাষা তিনি দিয়েছেন। এরপরে যমের কাছে কারা কারা যেতে চাই না, হাত তুলুন। যারা যারা যেতে চাই না, ডান্ডা হ্যাঁ পিঠে পড়ুক কেউ চাই না, ফুটন্ত তেলে ডুবি কেউ চাই না, তাই তো? তার জন্য শঙ্করাচার্য একটা শ্লোক দিয়েছেন, পড়ব। ভগবদ গীতা কিঞ্চিত ধীতা, ভগবদ গীতা অন্তত একটু পাঠ করেছে। গঙ্গা জল কণিকা পিতা, যে গঙ্গা জল অন্তত কিছু পান করেছেন। সুকৃতি দপি যস্য মুরারি অর্চা, যে মুরারির অর্চনা করেছেন। তস্য যম পাশে কুরুতে চর্চম, এই ব্যক্তিকে নিয়ে যমদূতরা কোনো চর্চা করে না, অর্থাৎ তাদের লিস্টের বাইরে। কি শঙ্করাচার্য বলছেন, স্বয়ং শিব তিনি বলছেন যে ভগবদ গীতা কিঞ্চিতাধিতা, যে ভগবদ গীতা অন্তত কিঞ্চিত পাঠ করেছেন, আর প্রতিদিন যদি পাঠ করা যায় তাহলে আরো কত ভালো। গঙ্গা জল কিঞ্চিত পিতা, গঙ্গা জল অল্প পান করেছেন। আমরা ভক্তরা প্রতিদিন আসমন করি। পিতা সকৃতপি যস্য মুরারি অর্চা, ভগবানের অর্চন করেছে, পূজা করেছে, তার ব্যাপার নিয়ে কখনো জমপুরীতে যমরাজ ওর চর্চা করে না, অর্থাৎ ওর লিস্টের বাইরে চলে যায়। তাই আমরা যদি শাস্ত্র গ্রন্থ পড়ব, ভগবানের নাম করব, গঙ্গা, গীতা, গোবিন্দ, গুরুদেব, গোকুল, গোলক বৃন্দাবন, এসব আমরা কি বলে এই সব নিয়ে থাকব, তাহলে কখনো এই জমপুরীতে যাওয়ার সুযোগ হবে না। পলায় দুরন্ত কলি পড়িয়া বিভ্রাটে, হরিনাম শুনে কলি ও পালিয়ে গেছে, ভাবলে বাবা এখানে আর জায়গা হবে না। দেখিয়া শুনিয়া সমন কপট হানিল দ্বারে, হরিনাম দেখে গীতা ভাগবত পড়ছে দেখে যমদূত কি করেছেন, ঘরে সিট কেনি দিয়ে বসে আছে, ডিউটি শেষ। আমার গুরু মহারাজ বলছিলেন, এটা সত্য ঘটনা বলছিলেন, এমনি বড় বড় লেকচার দিয়ে ছুটে ছুটে মানুষকে ভক্ত করা যায় না, কিন্তু যমদূত এক মুহূর্তে মানুষকে ভক্ত করে দেয়। তার একটা প্রমাণ হচ্ছে দক্ষিণ ভারতে একটা ফ্যামিলি, তার স্ত্রী ভক্ত, পরিবারে অন্যরা ভক্ত, কিন্তু বুড়োটা ভক্ত না। আছে না অনেক সময় বুড়ো বাম ও কথা শুনতে চায় না, বয়স হয়ে গেছে, ও যা বলবেন না 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 না, আমার সোনার হরিণ চাই, তুমি যা বলো আমার সোনার হরিণ।
মানে ও যা বলো, আমার মাছ চাই, মাংস চাই, আমার ভোগ বিলাস চাই। আমি এখন বুড়ো বয়সে না খেয়ে মরবো নাকি? বৌমাকে খুব বকা দেয়, নাতি নাতনিকে, ওই তোরা খা, আমি এখন যে কয়দিন বাঁচি আরো খাবো, আর ভালো করে জমপুরিতে ডান্ডা খাবো। তা সাধারণত বয়স্ক, আর ওই বাড়িতে সব বয়স্কর কথা আমি বলছি না, সরি, সবাই যে একই রকম তা নয়। অনেকে আছেন যারা বয়স হলেও, কিন্তু অনেকে আছে বয়স হলেও পরিবর্তন হয় না, হওয়ার কথা কিন্তু হয় না, সেই জন্য বলছি। কিন্তু অনেকেই পরিবর্তন হয়েছে। অনেক সময় কারো দেরিতে সাধুসঙ্গ লাভ হয়েছে, হ্যাঁ, সেটাকে গ্রহণ করেছে। কিন্তু এই বাড়িতে এই বয়স্ক লোক, উনি ভক্ত না, আর ওনার ক্যান্সার হয়েছে। গুরু মহারাজ নিজের মুখে এই কাহিনী বলছিলেন, ওনার ক্যান্সার হয়েছে, ক্যান্সার একেবারে 4th স্টেজে। কিন্তু তবুও ও ভগবানের নাম করতে চায় না, গীতা ভাগবত শুনতে চায় না। আমার মনে আছে মেদিনীপুরে আমি গিয়েছিলাম, একজন মাতাজি আমাকে বলছে, প্রভু কি বলবো, আমার শ্বশুর মশাই সেলিব্রেট অ্যাটাকড হয়ে প্যারালাইসিস হয়ে ঘরে শুয়ে আছে, আমি ওই ঘরে যদি একটু গীতা পড়ি, চিৎকার করে, হ্যাঁ হ্যাঁ গীতা পড়ার, অন্য ঘরে যাও, অন্য ঘরে যাও, ডিস্টার্ব করো না তো। আর ওই ঘরে যদি একটু টিভি খুলে দিই, হা করে দেখবে, কখনো বলবে না টিভি বন্ধ করো, ওতে ডিস্টার্ব হয় না। ডিস্টার্ব হয় হরি নাম করলে, গীতা ভাগবত পড়লে। তো এই বৃদ্ধ ও ভক্ত ছিল না, ক্যান্সার হয়েছে, ক্যান্সার একেবারে 4th স্টেজে। আর 4th স্টেজ মানে তিনি হঠাৎ এক সময় দেখছে দেওয়ালের ভিতরে থেকে কে যেন আসছে, এবং হাতে দড়ি, বিকট চেহারা। দেখবেন আপনারা প্র্যাকটিক্যাল যদি দেখেন, কোনো মৃত্যুর পথযাত্রী ব্যক্তিকে দেখবেন, একদম মৃত্যুর পথযাত্রী পায়খানা প্রস্রাব করে ফেলে ভয়ে, আবার বলে দেখ দেখ কারা এসছে। তার ছেলে বলে আমরাই তো তোমার কাছে, মেয়ে বলে আমরাই তো, বলে না 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 দেখ কারা এসছে। আসলে মৃত্যুর পথযাত্রী ব্যক্তি দেখতে পায় যমদূত এসেছে, বিকট চেহারাধারী, ভয় পায়। যেমন আমরা ভাগবতে জানি অজামিলের কাহিনী, 3 জন যমদূত এসেছিল, দড়ি নিয়ে একেবারে বেঁধে নিয়ে যাবে। আর ভয়ে কি করলো, ভাগ্যক্রমে ছেলের নাম রেখেছিল নারায়ণ, তাই ছেলেকে ভালোবেসে নারায়ণ নারায়ণ বলে ডেকেছিল। আর এখন আমাদের এত দুর্ভাগ্য, এখন ছেলে মেয়েদের নাম নারায়ণ, মধুসূদন, লক্ষ্মী, সরস্বতী না রেখে টুলু, ভুলু, কুকুর বিড়ালের নাম রাখতে ভালোবাসে। শর্ট হবে, আনকমন হবে, কেউ কোনোদিন শুনিনি, তার কোনো মানেও হবে না, মাথা মুন্ডু কিছু হবে না, তাহলে একটা স্পেশাল। কিন্তু দেখুন অজামিল শুধু ভগবানের নাম করি, ভগবানের নাম করি, ছেলের নাম বলেছিল। তাই ভক্তগণ, আমাদের সনাতন ধর্মের একটা সৌভাগ্য, ছেলে মেয়েদের নাম মধুসূদন। আগেকার পুরানো দিনে দেখবেন ছেলেদের নাম গোবিন্দ, গৌরাঙ্গ, নিত্যানন্দ নাম রাখতো। এখন স্টাইল, হিন্দি ইংলিশ মিডিয়ামে পড়ছে তো মাকে বলছে মাম, আর বাবাকে বলছে ডেড, ডেড বডি, স্টাইল। আরে তাই সেটাই বললে, বাবা আমার ছেলে আমার মেয়ে কত, আমার মাম বলছে, ডেড বডি, ডেড বলছে, ডাড, স্টাইল। এই বৃদ্ধ দেখতে পাচ্ছে, কি দেখছে জানেন, সত্যি যমদূত এসছে, একদম দড়ি নিয়ে ওর দেওয়ালের ভিতরে, মনে হচ্ছে যেন ওর ভিতর ফুড়ে চলে আসছে, সামনে দেখতে পাচ্ছে। ওই না 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 চিৎকার করে উঠেছে বুড়োটা, আমি যেতে চাই না, আমি যেতে চাই না, চিৎকার করছে। সবাই ছুটে এসছে, কি হলো কি হলো, বলে না 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 তোমরা আমাকে জপমালা দাও, আমাকে জপমালা দাও, গীতা পড়ো, গীতা পড়ো। এক মুহূর্তে যমদূত ভক্ত করে দিয়েছে। আমার গুরু মহারাজ বলছিলেন, কিন্তু ভক্তগণ যারা বুদ্ধিমান তারা আগের থেকে ভক্ত হয়, আর যারা বোকা তারা বুঝতে পারে ঠেলায় পড়ে বাবাজি, তখন বুঝতে পারবে, তখন উপায় থাকবে না,
তখন মৃত্যু ব্যক্তিকে দেখবেন নিয়ে যায়, আর কি বলে, বল হরি বল হরি বল হরি। আর ও মাথাটা তো বাঁধে না, মাথাটা এরকম নড়তে থাকে, বলছে দেখো দেখো সারা জীবন হরি নাম করিনি, এখন ওকে বলা হচ্ছে বলো হরি হরি বল, এখনো বলছে বলবো না বলবো না বলবো না। তা ভক্তগণ, কেউ যদি একটু গীতা পড়তে কি অসুবিধা?